হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে সকাল থেকে একদম অনেক বেশি তাড়াহুড়া, অনেক বেশি ঝামেলার মধ্যে ছিলাম। এর কারণ হচ্ছে আজকে আমার যে অর্ডারগুলো আছে, তো রাতে আমি সবগুলোকে মেক করতে পারিনি, আমার ডিম শেষ হয়ে গিয়েছে। আর বেশিরভাগ সময় দেখা যায় কি আমি লাস্ট নাইটে যেহেতু কেকগুলো বানাই, তখন আসলে দোকান থেকে আনানো পসিবল ছিল না। আসলে খেয়াল করিনি যে এতগুলো অরেঞ্জ কেক বানিয়েছি, তারপরে অন্যান্য কেক অনেকগুলো অর্ডার ছিল, যার কারণে মানে ডিম যে শর্ট পড়ে যাবে সেটা বুঝতে পারিনি। তো আজকে হচ্ছে 2 লেয়ারের কেকের যেটা অর্ডার, এরপর আবার 2 পাউন্ডের একটা অ্যানিভার্সারি কেকের অর্ডার, তো ওগুলো কিছুই মেক করতে পারিনি। তো সকালে উঠে ডিম আনিয়ে তারপরে হচ্ছে 2 লেয়ারের কেকের জন্য এটা মেক করলাম। এরপরে আবার এখন বানাতে হবে, অনেক বেশি ঝামেলা আসলে। এরপরে হচ্ছে অন্যান্য অর্ডারের কাজগুলো কিছুটা করে রেখেছি। এটাই আসলে লাইফ, ব্যস্ততা, ঝামেলা, এটাই অনেক কিছুই মানুষের লাইফে আসে। কেউ সহজে এটা করে ফেলতে পারে, আবার কেউ অনেক পারে না, এটা আর কি। তো সবাই দোয়া করবেন আমি যাতে সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আর মিহি মিনহা দুজনেই ঘুমাচ্ছে। আমি সকালে অলরেডি নাস্তা করে নিয়েছি, এই আর কি। তো বাহিরেও যেতে হবে, মাল আনতে হবে, অনেকগুলো মাল এসেছে, কুরিয়ার অফিসে যেতে হবে। তো আজকে সারাদিন কিভাবে যাবে আমি জানি না, অনেক বেশি ঝামেলার মধ্যে যাবে, যেটা কিনা আসলে বলে হয়তো বা বোঝানো সম্ভব না। সবই আসলে আমার বিজনেস রিলেটেড, ঘরের কাজকর্ম তো সবই তো লাকি করে আলহামদুলিল্লাহ। রান্না করতে হবে শুধু আমাকে, এই আর কি। ঠিক আছে, তাহলে এখনকার মতো ক্যামেরাটা অফ করি। এরপরে হচ্ছে আমি এখন যেটা করব, আমি অলরেডি চকলেট কেক যেটা ওটা কভার করে রেখেছি, গানাশ তৈরি করছি। গানাশটা তৈরি করা হয়ে গেলে এরপরে হচ্ছে গানাশটা দিয়ে দিব, বাকি কাজগুলো করে নেব। এখন হচ্ছে আমি 2 লেয়ারের কেকটা ফিনিশিং করব। এরপরে হচ্ছে অ্যানিভার্সারি কেকটা এখনও বানাইনি, ওটা বানাতে হবে। আসলে কেকের কাজ কিন্তু অনেক ঝামেলা, 2-3টা কেকের অর্ডার থাকলে এতটাই দৌড়াদৌড়ি, তারপরে হচ্ছে সারাদিন এগুলোর পিছনে চলে যায়। আপনি যে ঘরের কাজ করবেন বা এটা করবেন সেটা সময় পাওয়া যায় না, একটার পর একটা, একটার পর একটাই থাকে। মানে ডেলিভারি ম্যানের হাতে দেওয়া অবধি কিন্তু এটার পিছনে সময় দিতে হয়। এই ঠিক আছে, তাহলে আমি এখন যাই, কাজগুলো করে ফেলি। তো এরপরে হচ্ছে আমি এখানে যেটা করেছি, অরেঞ্জ কেক আর হচ্ছে পেস্ট্রি কেকটা রেডি করে নিয়েছি। ফার্স্টে হচ্ছে অরেঞ্জ কেকটা ডেলিভারি যাবে, এরপরে হচ্ছে পেস্ট্রি কেকটা ডেলিভারি যাবে। তো ফার্স্টে একটা যাবে, এরপরে পরেরগুলো পরে যাবে, তো এগুলো আমি পরে রেডি করব। তো এখানে হচ্ছে আমি আরও 2টা তৈরি করেছি, টোটাল হচ্ছে 3টে একসাথে তৈরি করেছি। আর এখানে হচ্ছে পেস্ট্রি কেকগুলো রেডি, একদম প্যাকিং করে নিয়েছে। তারপরে হচ্ছে এখন ডেলিভারির জন্য দিয়ে দিব। তো এখানে হচ্ছে 2 লেয়ারের কেকটা তৈরি করার জন্য আমি 8 ইঞ্চি মোল্ডে একটা কেক তৈরি করেছি, এরপরে হচ্ছে 5 ইঞ্চি মোল্ডে একটা তৈরি করেছি। ডিজাইনটা সিম্পল, ডিজাইনটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এরপরে হচ্ছে আমি গানাশটা রেডি করে আমি এটা আগে কভার করে রাখবো হোয়াইট কালার ক্রিম দিয়ে। এরপরে এটা যেহেতু বাহিরে একটা পার্পল কালার লেয়ার থাকবে, তার আগে আমি এটা হোয়াইট কালার ক্রিম দিয়ে এটা 2টা কেককে আমি কভার করে রাখবো। তো এখানে হচ্ছে চকলেট কেকের জন্য আমি গানাশটাও রেডি করে নিয়েছি। গানাশটা একটু গরম আছে, যার কারণে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম থাকা অবস্থা তো দেওয়া যায় না। আর কেকটা আমি ফুল কভার করে ফ্রিজে রেখে দিয়েছি অলরেডি। তো এখন হচ্ছে আমি গানাশটা হচ্ছে কেকের উপরে দিয়ে দিব। আর গানাশটা প্রায় মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, হালকা একটু গরম থাকলেও সমস্যা নেই, খুব একটা বেশি প্রবলেম করবে না, যেহেতু কেকটা ঠান্ডা আছে, ক্রিমটা ঠান্ডা আছে সেক্ষেত্রে। তো এরপরে হচ্ছে আমি গানাশটা দিয়ে দিয়েছি। এখন গানাশটা দেওয়ার পরে পুরো কেকের মধ্যে ভালোভাবে করে দিচ্ছি। আর আজকের গানাশটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। অনেক সময় দেখা যায় কি একটু হালকা বেশি গাঢ় হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় কি একটু পাতলা হয়ে যায়। আসলে কাজ করতে গেলে দেখা যায় কি এক এক সময় এক এক রকম হয়, সব সময় যে একদম বরাবর হয় তা কিন্তু না, এক এক সময় এক এক রকম হয়ে যায়। তবে আজকেরটা একদমই 100-এ 100 হয়েছে। আর কেকটা যারা নিয়ে গিয়েছে ওনারাও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে, বলেছে অনেক ভালো লেগেছে। তো গানাশটা পুরো কেকের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে, এদিক দিয়ে একটু কম পড়েছে, যার কারণে আমি এদিক দিয়ে একটু দিয়ে দিয়েছি। এই যে
তো এটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব, বাকি কাজগুলো সেরে নিব। এরপরে হচ্ছে এখন আমি 2 লেয়ারের কাজটা সেরে নিব। তো ফার্স্টে আমি যেটা করব, 2 লেয়ারের কেকই আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি কভার করে নিব। যেহেতু এটা পার্পল কালার হবে, পার্পল কালার হলে তো পুরো কেকটা আমি পার্পল কালার দিব না, আমি ফার্স্টে হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করে নিব। এরপরে হচ্ছে অন্য কাজগুলো করব। তো আমি এখানে 2টা লেয়ার করে কেটে নিয়েছি। এরপরে হচ্ছে এখানে 5 ইঞ্চি মোল্ডে যে কেকটা তৈরি করেছিলাম সেটা আমি কেটে নিচ্ছি এখন। কেটে তারপর 2টা কেককে আমি ক্রিম দিয়ে কভার করে তারপরে হচ্ছে রেখে দেব। তো এগুলো করে কমপ্লিট করে, কারণ হচ্ছে আমাকে 2 লেয়ারের কেকটা ডেলিভারি করতে হবে 4টা বাজে, তার মানে তার আগে এটা আমাকে কমপ্লিট করতে হবে। এরপরে হচ্ছে চকলেট কেকটা আমাকে ডেলিভারি করতে হবে 6টা বাজে। তো চকলেট কেক তো অলরেডি রেডি সবার আগেই, ওটা জাস্ট হচ্ছে টাইম মতো চলে যাবে। তো সেই কারণে কিন্তু আমার একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। এরপরে হচ্ছে আরও 2টা কেকের অর্ডার আছে। তো আমাকে হচ্ছে আমার রিপিট কাস্টমার, একটা হচ্ছে অ্যানিভার্সারির জন্য আর একটা হচ্ছে হ্যাপি ফাদার্স ডের জন্য 2টা কেক অর্ডার করেছে, একটা পিৎজাও অর্ডার করেছে। তো অর্ডারটা হচ্ছে আজকে কনফার্ম করেছি, সকালে কনফার্ম করেছি। যার কারণে আসলে আমার একটু মানে প্রিপারেশন না থাকাতে একটু বেশি চাপ হয়ে গিয়েছে। কারণ দেখা যায় কি আমি কেকগুলো তো রাতে মেক করে রাখি, সে কারণে দেখা যায় কি যদি পরের দিন কেক রেডি করে কেক ডেলিভারি করতে হয় তখন দেখা যায় একটু বেশি ঝামেলার মধ্যে পড়তে হয়, কারণ অনেকটা বেশি টাইম লাগে কেক মেক করা, তারপর ডেকোরেশন করা, সব মিলিয়ে কিন্তু প্রচুর পরিমাণে টাইম লাগে। তো তারপরও যাই হোক, যেহেতু এগুলো একটু আগে আগে চলে যাবে, তারপর আগে আগে কাজগুলো সেরে নিচ্ছি, সে কারণে ওগুলো করতে খুব একটা বেশি টাইম লাগবে না। আমি ফার্স্টে এই কাজগুলো শেষ করব, তারপর ওই কেকগুলোর কাজ ধরবো, কারণ ওই কেকগুলো আমাকে ডেলিভারি করতে হবে রাতের 8টা বাজে। এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমার জন্য। রাতের 8টা মানে তো অনেকটা সময় আছে আমার জন্য। তো ওখানে হচ্ছে একটা থাকবে রেড ভেলভেট কেক আর একটা থাকবে হচ্ছে চকলেট কেক। তো 2টাই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই কাজগুলো আগে সেরে নিই, তারপর ওই কাজগুলো ধরবো। তো দেখা যায় কি মানে এগুলো করতে করতে আমার দেখা যায় সারাটা দিন চলে যায়, ঘরের যে আর কোনো কাজ করব এরকম কোনো সময় থাকে না। আসলে ইচ্ছে থাকলেও করা যায় না ঘরের কাজগুলো, এরকমটাই হয়। দেখা যায় যে একটু এটা করা ওটা করা, ওই সময়টা আসলে টোটালি হয় না, এটা বানাও ওটা বানাও। দেখা যায় যেটা প্রয়োজন সেটাই করছি, এর বাহিরে কিন্তু তেমন আর কোনো কিছুই করা যাচ্ছে না। তো এখানে হচ্ছে 2টা কেককে আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এরপরে বড় যে নিচের লেয়ারটা আর কি, ওটার মধ্যে এখন হচ্ছে আমি পার্পল কালার দিয়ে পুরো কেকটাকে এখন আমি ফিনিশিং করে দিচ্ছি ক্রিম দিয়ে কভার করে। আর এখন কিন্তু প্রচুর পরিমাণের আপুদের কিন্তু বেকিংয়ের ইচ্ছে, সবাই কিন্তু বেকিংয়ের কাজগুলো শিখতে চায়। বেকিংয়ের কাজগুলো আসলে এমনই, এটা একটা নেশার মতো, এটা চাইলে ছাড়া যায় না। এরপরে দেখা যায় কি যদি নিজের হাতে মেক করা হয়, নিজের হাতে তৈরি করা হয়, সেটার আনন্দই থাকে কিন্তু অন্য লেভেলের। তারপরে হচ্ছে আর এখনকার বাজারের কেকগুলো তো মোটেও খাওয়া যায় না, মানে বলতে গেলে কেমন জানি লাগে। আর ঘরের কেকগুলো যখন আপনি একবার টেস্ট করবেন তখন আপনার বাহিরের কেকগুলো মজা লাগবে না, যেটা কিনা আমাদের ক্ষেত্রে হয়। আমরা কিন্তু এখন টোটালি বাজারের কেকগুলো খেতে পারি না, এমনকি মুখেও দিতে পারি না। প্লেন কেক বলুন বা এটা সেটা, মানে এগুলো কেমন জানি একটা টেস্ট লাগে, ভালো লাগে না ঘরেরগুলো খেতে খেতে। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে না, আমার কাছে মনে হয় কি যারা কিনা টুকিটাকি বাসার খাওয়ার জন্য বানায় তাদের ক্ষেত্রেও হবে, তাদের কিন্তু ওই ঘরেরটাই ভালো লাগবে, বাহিরেরটা আর ভালো লাগবে না। বাহিরের কেক আর মোটেও মুখে লাগবে না, এরকম হবে। তো এরপরে হচ্ছে আমি যে ছোটো কেকটা ছিল উপরের লেয়ারের, ওটা আমি ফিনিশিং করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার 2টা কেকই রেডি, এখন হচ্ছে একটার উপরে আরেকটা বসিয়ে দেওয়ার পালা। এটা হচ্ছে একটু চ্যালেঞ্জের বিষয়, কারণ একদম ঠিক বরাবর মাঝখানে বসাতে হবে। একটু রিস্কি মনে হয় আমার কাছে এই জিনিসটা, যদি পড়ে যায় এরকম একটি আর কি অবস্থা। তারপরে যাই হোক খুবই সাবধানে কাজটা করতে হবে। তারপরে আমার কাছে এখন একটু ইজি হয়ে গিয়েছে, কারণ 2 লেয়ারের কেক আমি এর আগে অনেকবারই ডেলিভারি করেছি। তো এখন হচ্ছে আমি স্ট্র দিয়ে দিচ্ছি, যেহেতু
এটা 2টা কেক, হয়তো বা যেহেতু এটা হালিশহর যাবে অনেকটা দূরে যাবে, আর রোডঘাটের অবস্থা তো খুবই বাজে বলতে গেলে বাংলাদেশে, মানে অনেক বেশি নড়াচড়া করে, অনেক বেশি হয়। তো কেক ডেলিভারিগুলো কিন্তু অনেক বেশি রিস্কি থাকে ডেলিভারি করতে গেলে, বিশেষ করে রোডের কারণে, না হলে অন্য কিছু না। তো এখন কিন্তু দুপুরবেলা হয়ে গিয়েছে, এখানে মুরগির মাংস ভিজিয়েছি, তারপরে হচ্ছে রান্না করতে হবে। তো লাকিকে বললাম যে মুরগির মাংসটা কেটে পরিষ্কার করে রাখার জন্য। এমনিতে কিন্তু মুরগির মাংস আমিই কাটি, আমি ক্লিন করি, তবে আজকে যেহেতু আমার কেক বানাতে হবে বিকেলেরগুলোর জন্য, তো সে কারণে আমার আসলে এদিক দিয়ে আমি টাইম দিতে পারবো না। তাই ওকে বললাম যে ফুফির বাসা থেকে বটি এনে, ও ছুরি দিয়ে কাটতে পারবে না, কেচি দিয়ে, তাই বললাম যে ফুফির বাসা থেকে বটিটা নিয়ে এসে তারপরে কেকটা মুরগিটা কাটার জন্য বলেছি। তো এদিকে হচ্ছে মিহি স্কুল থেকে চলে এসেছে, ও বলছে ওর খিদা লেগেছে, এখনও রান্না হয়নি। ও বলছে রুটি খাবে, রুটি দিয়ে নাটেলা খাবে, তাই ওকে হচ্ছে এখন আমি রুটি দিয়ে নাটেলা রেডি করে দিচ্ছি। আমার বাসায় একটা নাটেলা ওপেন করলে কয়দিন যায়, 3-4 দিনে শেষ করে ফেলে মিহি। মিহি পারে না 24 ঘন্টা খাইতে, মানে মিহি রুটির সাথেও খায়, পাউরুটির সাথেও খায়, তারপরে হচ্ছে এটা সেটা, মানে কি বলবো, আসলে ওর স্বভাবটাই এরকম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কাজ অনেকটাই শেষ। উপরে ডল ছিল, ডলটাও বসিয়ে দিয়েছি, ডলে ফ্রকটাও ডিজাইন করে দিয়েছি। এখন সবার লাস্টে শুধু বাটারফ্লাইগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে আমি গোল্ডেন কালারে, এরপরে হচ্ছে সুগার পিকচারে বাটারফ্লাই দিব। 2 প্রকারের বাটারফ্লাই দিয়ে আমি পুরো কেকটাকে ফিনিশিং করব। কেকটা তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। তো কেকের ডিজাইনটা কেমন হচ্ছে বা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু আমাকে অর্ডার করেছে মিহির বাবার ফ্রেন্ড। মিহির বাবার ফ্রেন্ড হচ্ছে অনেকগুলোই আছে চট্টগ্রামে। তো মেয়ের জন্য অর্ডার করেছে, ভাবি অর্ডার করেছে, ভাইয়া অর্ডার করেছে, দুজনেই একসাথে অর্ডার করেছে। তো ফার্স্ট টাইম অর্ডার করেছে, এর আগে অর্ডার করেনি। তো এর আগে কিন্তু এমনিতে মিহির বাবার ফ্রেন্ড আরেকটা প্রায় সময় অর্ডার করে, ফ্রেন্ডের ওয়াইফ। তো চট্টগ্রামে থাকে, চট্টগ্রামে অনেকজনই থাকে মিহির বাবার ফ্রেন্ড, মানে হাতিয়ার ফ্রেন্ড আর কি, নোয়াখালী হাতিয়ার। তো এদিকে হচ্ছে লাকির কাজ, লাকি শুরু করে দিয়েছে, মুরগি কাটাকাটি শুরু করে দিয়েছে, আর এদিকে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। এখানে আমি রেড ভেলভেট কেকের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা রেড কালার এসেছে। আর অনেকে জিজ্ঞেস করে রেড কালারটা কেন আসে না, আসলে পরিমাণে একটু বেশি দিতে হয় রেড কালারটা আনার জন্য। অল্প অল্প করে দিলে কিন্তু রেড কালারটা আসে না, পিঙ্ক কালার একটা কালার আসবে। পরিমাণে ওই যে বলে না ঢেলে দিতে হয়, এরকম ঢেলে দিলেই কিন্তু এই রেড কালারটা আসে। তো এরপরে হচ্ছে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে, আর একটু টাইম লাগবে না পুরো রান্নাটা কমপ্লিট হতে। এখানে আমি হচ্ছে কয়েকটা আলু দিয়েছি মিহির জন্য। তো জাস্ট হচ্ছে আমি এটাই রান্না করেছি দুপুরবেলা, এটা দিয়ে রাত দুপুরবেলার খাবারটা খাবো। তো এদিকে আমার পুরো কেকটা কমপ্লিট। আমি এখন ছবি টবি যা তোলার আর কি তুলে ফেলছি, কারণ যেহেতু পেজে দিব বা একটা কেক এত কষ্ট করে তুললাম, একটা তো সুন্দর করে ছবি তুলতে হবে, তাই না? তো ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আলহামদুলিল্লাহ ভাই আর ভাবি অনেক বেশি পছন্দ করেছে কেকের ডিজাইনটা। তো এরপরে হচ্ছে যে চকলেট কেকটা ছিল সেটাও আমি সম্পূর্ণভাবে কমপ্লিট করেছি। এই ডিজাইনটা আমি অনেকবারই ডেলিভারি করেছি, আপনারা দেখেছেন। এর আগে অনেকবার আমার ডেলিভারি করা হয়েছে। তো এটা এখন সম্পূর্ণ রেডি, জাস্ট হচ্ছে আমি এখন ওজনটা মেপে একেবারে প্যাকিং করে রেখে দিব ফ্রিজের মধ্যে। 2টা কেকে আমি একেবারে কমপ্লিট একদম বক্স টক্স ভরে তারপরে রেখে দিব। তো কেকটার ওজনটাও মেপে নিয়েছে, যেহেতু কাস্টমারের কাছে যাবে সে কারণে মানে ওজনটা মেপে ছবি তুলে রাখি। দেওয়া হয় না আসলে কেকের ওজনের ছবি কোনো সময়, তারপরও তুলে রাখা ভালো এই আর কি। যদি কোনো কাস্টমার বলে যে মানে ছোটো হয়েছে বা মনে হচ্ছে ছোটো, তাহলে কিন্তু ওজনটা ছবি তুলে দেওয়া যায়, তখন যদি তুলে রাখি আর কি। যার কারণে আমি সবসময় তুলে রাখি, তবে কোনো সময় আমার দেওয়া হয় না কাস্টমারদের কাছে। তো এরপরে হচ্ছে যে 2টা কেক আমার রাতে ডেলিভারি করতে হবে, সেগুলোকে আমি পুরোপুরি ক্রিম দিয়ে কভার করে রেখেছি। এখন আমি বের হয়ে যাব মাল আনতে, এগুলো আমি ওখান থেকে এসে তারপরে হচ্ছে কমপ্লিট করব, যেহেতু আমার বাহিরের কাজটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এখন হচ্ছে আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আমার হচ্ছে ফ্লাওয়ার আনতে হবে, সেই সাথে হচ্ছে 2 নাম্বার কেটে যাইতে হবে, আমার মাল আছে। মালগুলো অনেক দরকার, গতকালকে এসেছে, আজকে এসেছে অনেকগুলো। সবে হচ্ছে পাকিস্তানি ড্রেস, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো এই আর কি।
তো ওখান থেকে এসে হচ্ছে কেকের বাকি কাজগুলো করবো আমি। তো এখন আমি চলে এসেছি এসএ পরিবহনে। এখানে আমার আজকে অনেকগুলো মাল এসেছে, যেগুলো কিনা আমার আজকেই নেওয়া অনেক বেশি জরুরি কালকে ডেলিভারির জন্য। কারণ এখান থেকে আমার অনেকগুলো ড্রেস অলরেডি বুকিং হয়ে গিয়েছে, যার কারণে আমার এগুলো কালকে ডেলিভারি করতে হবে। তাই আজকে আমি যেভাবে হোক এগুলো আমাকে নিয়ে যেতে হবে। তাই আমি এখানে কাজগুলো অর্ধেক ফেলে রেখে আমি এখানে নাসিরাবাদে চলে আসলাম মাল নেওয়ার জন্য। তো আজকে সবই এসেছে পাকিস্তানি মাল। হ্যাঁ হ্যাঁ, লাস্টে 40। হ্যাঁ দুটোটা ভাইয়া ভাই তুলেন দাদা চেঞ্জ হয়ে গেছে, বাড়াবাড়ি গেলে তো আপনাদের দিতে হবে কিন্তু। ওটা তো এখন হচ্ছে বাসায় চলে আসলাম, দারুণ মালগুলো তুলে দিল। উনি যখনই থাকে তখনই হেল্প করে মালটা লোটাতে সবসময়। আজকে মালের পরিমাণ বেশি হতে কষ্ট বেশি হচ্ছে সবার, যারা উঠিয়ে দিয়েছে তাদেরও অনেক কষ্ট হয়েছে। তো এখন হচ্ছে আবার ফ্রেশ হয়ে অর্ডারের কাজগুলো কমপ্লিট করতে হবে। আজকে সারাটা দিন আমার এই অবস্থার মধ্যে চলে গিয়েছে। মাল আসছে তুই একা টানতে পারবি না, আমাকেও হেল্প করতে হবে। বিজনেসের ক্ষেত্রে এবার চিন্তা করুন কত জনের যে পরিশ্রম থাকে বলার বাহিরে। অনেকজন মানুষের পরিশ্রমের ফল হচ্ছে বিজনেস, একা কখনো বিজনেস হয় না। টানো, হেল্প করো। তো এরপরে হচ্ছে দুইটা কেকই আমি সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। এখানে ফ্লাওয়ার দিয়ে কেকটা ডেকোরেশন করেছি। এরপরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন চকলেট কালারের ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি। তো ওটা কিন্তু নির্দিষ্ট কোনো ডিজাইন ছিল না, আপু বলে যে সুন্দর করে এমনিতে করে দিতে, সিম্পল করে। তো এরপরে হচ্ছে ওনাদের আর একটা পিৎজারও অর্ডার ছিল, তো পিৎজাটাও কমপ্লিট করেছি। 8 ইঞ্চির একটা পিৎজার অর্ডার ছিল। তো পিৎজাটা জাস্ট এখন বেক করলাম, এখন আমি ডেলিভারির জন্য দিয়ে দিব, ওনারা এসে নিয়ে যাবে। তো এরপরে হচ্ছে এখন আমি মাল ওপেন করেছি, মালগুলো বের করব, যেগুলো বুকিং আছে সেগুলো বুকিংয়ের জন্য কমপ্লিট করতে হবে। তো আজকে আমার প্রচুর পরিমাণে পাকিস্তানি মাল এসেছে। এগুলো অলরেডি অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে চলে গিয়েছে। অনেকগুলো ড্রেস সোল্ড আউট হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে খুবসুরাতের, এগুলার ভিডিও খুব শীঘ্রই আসবে। এগুলোর ভিডিও আমি অলরেডি করে নিয়েছি। খুবসুরতের এই ড্রেসগুলো এতটাই সুন্দর, এতটাই গর্জিয়াস ড্রেস, বলার মতো না। আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এরপরে হচ্ছে রামসা ব্র্যান্ডের ড্রেস এসেছে। রামসা ব্র্যান্ডের ড্রেসের ভিডিও কিন্তু অলরেডি গিয়েছে, যেহেতু আমি 2 দিন পরে চ্যানেলে ব্লগ আপলোড করছি, যার কারণে এই ভিডিওটা একটু লেটে যাচ্ছে। আর আমার সেলের ভিডিও আগেই গিয়েছে। তো রামসার ড্রেসগুলো কিন্তু সবাই অনেক পছন্দ করেছে। আর রামসার ড্রেসগুলো এতটাই লাক্সারি ছিল বলার মতো না। আমি নিজেও একটা সেলাই করেছি, অনেক বেশি ভালো লেগেছে।
তো এখন আমি আপনাদেরকে দেখাই রামসার ড্রেসগুলো আরও কয়েকটা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে নিতে পারেন। আর ড্রেসগুলো কিন্তু দেখা যায় কি সুন্দর ড্রেসগুলো সবসময় আসে না, পছন্দনীয় ড্রেসগুলো সবসময় আসে না। তো এই ড্রেসটা এখনও আছে নেভি ব্লু কালারের আন্দাজের রামসা ব্র্যান্ডের লাক্সারি ড্রেসগুলো, এখান থেকে কয়েকটা ড্রেস এখনও আছে। এটা নেই, এটা সোল্ড আউট হয়ে গিয়েছে। এটাও সোল্ড আউট হয়ে গিয়েছে, তারপরে অফ হোয়াইটও সোল্ড আউট হয়ে গিয়েছে। কয়েকটা ড্রেস এখনও আছে, আপনারা চাইলে নিতে পারেন। সবগুলো ড্রেস আসলে এতটাই প্রিটি কি বলবো, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।